হযরত আইয়ুবকে জিজ্ঞাসা করে, আইয়ুব যতদিন অসুস্থের মুসিবতের ভেতরে আক্রান্ত অবস্থায় পড়েছিলা, তোমার গায়ে পোকা ছিল আর দেহ অচল ছিল, একাকী তুমি জঙ্গলের ভেতরে পড়ে কাতরাইছ, ওই সময় বেশি ভালো ছিলা নাকি এখন যখন তুমি সুস্থ, দিন আর দিরহামের বৃষ্টি তোমার উপরে হয় আর শান শওকতওয়ালা জিন্দেগি আবার আল্লাহ দান করছে, এখন ভালো আছো নাকি তখন ভালো ছিলে? তোমার অসুস্থতার হালতটা ভালো ছিল নাকি এখনকার হালত ভালো ছিল? অবশ্যই সুস্থতা অসুস্থতার মুসিবতের চেয়ে দামি নিয়ামতের নাম। এখন অবশ্যই দামি নিয়ামতের ভেতরে আছি, কিন্তু অসুস্থতার মুসিবতের আড়ালে আল্লাহর যত কাছে ছিলাম অতটা কাছে এখন নাই। আমি যখন অসুস্থ বদনে জঙ্গলের ভেতরে বিছানায় পড়ে আল্লাহ 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 ডাকতাম, ওই সময় প্রতিদিন কোনো মাধ্যম ছাড়া সকাল সন্ধ্যা দুইবার আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করত, আইয়ুব তুমি কেমন আছো? আল্লাহ সরাসরি আমায় জিজ্ঞাসা, তুমি কেমন আছো? আর আমি বলতাম, আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার শুকর, আপনি আমাকে ভালো রেখেছেন, ভালো আছি। সুবহানাল্লাহ। মানে অসুস্থতার এই মুসিবতের এই ধাক্কার মাধ্যমে হযরত আইয়ুব আল্লাহ পাকের অনেক নিকটতম আর নিকটবর্তী ছিলেন। এই যে বিষয়টা, এইটা সকলের উপলব্ধির ভেতরে আসা দরকার যে আমার জিন্দেগিতে সুখ দুঃখ মিশ্রিত জীবন পৃথিবীর হায়াত। কারণ পৃথিবীতে শুধু সুখ নাই, পৃথিবীতে চির দুঃখীও কেউ নাই। সবসময় দুঃখ যাতনা থাকে না, আর সবসময় বন্যার পানিও থাকে না, আবার সব সময় সুখ নাও থাকে না, সব সময় সুস্থতাও থাকে না, সব সময় অসুস্থতাও থাকে না। হালত পরিবর্তন হয়। এই পরিবর্তন হালতের মধ্য দিয়ে আপনার আমার কাছে অনেক অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় আপনার আমার সামনে এসে যায়। এই অনাকাঙ্ক্ষিত মুসিবতগুলোকে, এটাকে এই মুসিবতের সাগর পাড়ি দেওয়ার জন্য ইমানের সাথে যদি কেউ এই মুসিবত সাগর পাড়ি দিতে চায়, তাহলে তার লাগবে আল্লাহ পাকের মুহাব্বত। কি লাগবে? আল্লাহ পাকের মুহাব্বত লাগবে। আল্লাহ পাকের মুহাব্বত যত বেশি হবে, এই মুসিবতের সাগরগুলো পাড়ি দেওয়া তার জন্য তত সহজ হবে। লতায়েফে মাই তুঝসে ক্যা কাহু এ জাহিদ, লতায়েফে মাই তুঝসে ক্যা কাহু এ জাহিদ, হায় কম বख्त तूने मैं पिया ही नहीं, हाय कम वक्त तूने मैं पिया ही नहीं। মুহাব্বতের শরাব পান করা ব্যতিরিকে যে প্রেমে পড়ে না, সে প্রেমের মজা বোঝে না। আল্লাহর প্রেমে যে পড়ে না, সে আল্লাহ প্রেমের মজা কেমনে বুঝবে? আল্লাহ প্রেম, আল্লাহর প্রেম হৃদয়ে ঢুকাইতে হবে। এই কারণেই আল্লাহ পাক তার হাবিব দিয়ে আমাদের এই প্রেমের দোয়াও শিখাইছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা। ওগো আল্লাহ, আপনি আমাকে আপনার মোহাব্বত দান করেন। আল্লাহ, আপনি যাকে মোহাব্বত করেন আমাকে তার মোহাব্বত দান করেন। ওগো আল্লাহ, ওই কাজের মোহাব্বত দান করেন যে কাজ করলে আপনার কাছাকাছি চলে যাওয়া যায়। ইকররিবুনি ইলাইক, যে কাজটা আমাকে আপনার কাছে নিয়ে যাবে, সেই কাজের জন্য একটা মোহাব্বত আপনি আমাকে দান করেন। মোহাব্বত আল্লাহ পাকের কাছে চাইতে হয়। আজ থেকে আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বত চাইবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহর মোহাব্বত চাইবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার মোহাব্বত চাই, আপনি আপনার মোহাব্বত আমাকে দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, বলবেন হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার প্রেম, আপনার ভালোবাসা, আপনার মোহাব্বত চাই।
যে মোহব্বত হইলে আপনার সামনে দাঁড়ায় থাকতে কষ্ট হয় না, যে মোহব্বত হইলে আপনার নাম জপতে কষ্ট হয় না, যে মোহব্বত হইলে আপনার কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয় না, সেইটা আমাকে আপনি দান করেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন লাইলি এলাকার মানুষে সিন্নি খাওয়াইব। সিন্নি খাওয়ায় না, ফিন্নি রান্না করছে আর সিন্নি রান্না করছে, হালুয়া রান্না করছে। হালুয়া রান্না করে এলাকার সবাইকে বলছে, এই এলাকাবাসী আয়েন, আপনাদের সবার সিন্নির দাওয়াত। সিন্নি খাওয়াইতেছে লাইলি এলাকার মানুষদেরকে। খবরটা মজনুর কাছে গেছে। লোকেরা যায় বলে, মজনু মজনু লাইলি কিন্তু সিন্নি খাওয়াইতেছে। লাইনে যদি দাঁড়ায় যাও তাহলে সিরিয়ালে দাঁড়াইলে সিন্নি খাইতে পারবা। সিন্নির সিরিয়াল চলছে, তাবারক দিতেছে লাইলি। তো মজনু আইসা এলাকার কাতারে দাঁড়ায় গেছি। মানুষের খাসলত হলো যে সিন্নি আগে নেওয়ার জন্য আর একজনকে ধাক্কা দিয়ে আগে চলে যায়, তাই না? এটা খাসিলত না, যে কে কার আগে নিতে পারে এই প্রতিযোগিতা। ধাক্কা দিয়া আর একজনের জায়গায় আর একজন দাঁড়ায় যায়। কিন্তু আজব আশেক হইল মজনু কায়েস। আজব আশেক, সে করে কি, একজন করে আহে আর তারে হের সামনে দাঁড় করায়, একজন করে আসে আর তাকে তার সামনে দাঁড় করায়। একজনে বলে, মজনু কায়েস কি ব্যাপার, একজন করে আসে আর সামনে দাঁড় করাও কিল্লেগা সামনে দাঁড় করাও, তুমি আগে যাইবা, আগে পাইবা। কয় না, আগে যাওয়া আর আগে পাওয়ার ভেতরে মজা না। মজাটা হইল লাইনে দাঁড়ায় দাঁড়ায় হেরে দেহার ভিতরে। আমরু আলাদ দিয়ারি দিয়ারা লাইলা, লাইলার দেয়ালের পাশ দিয়া যদি যাই, দেয়াল দেখলেও মজা পাই, এটা লাইলির বাড়ির দেয়াল। এখন তো সরাসরি লাইলিরে দেখতেছি। তো এখন এই কাতারে যত সময় দাঁড়ায় বেশি থাকতে পারবো, তত সময় লাইলির আমনা সামনা থাকতে পারবো। তোমরা যাইতে থাকো আর আমি দাঁড়ায় থাকতে থাকি। বাস দাঁড়ায় রইছে। মজনুর কিন্তু দাঁড়ায় থাকতে পাও ব্যথা করতেছে না আর বিরক্তও লাগতেছে না। কারণ কি? মোহাব্বত। কারণ কি? কারণ কি? এ দাঁড়ায় রইছে, কষ্ট হইতেছে না কিন্তু। কারণ কি? মোহাব্বত। মোহাব্বতের কারণে দাঁড়ায় রইছে। একজন একজন করে আসে আর একজন একজন করে সামনে দাঁড় করায় আর দিয়ে দেয়। মজনু দাঁড়ায় রয়েছে আর দেখতেছি যে যতক্ষণ বিলায় সবার পরে আমি। এবার দিতে দিতে যখন বান্ড শেষ হয়ে গেছে, যা ছিল ফিন্নি শেষ, যা তাবারক তাবারক ছিল সব ফুরায় গেছে। এইবার মজনু যা বলে, দেন আসেনি দিমুতরে, দেয় নাই তো দেয় নাই। ধাক্কা দিয়ে কয়, বেকুব কোথাকার, যেটারে খাওয়াই ফেললে সিরিয়াল ধরাইছিলাম বাহানা করে, এটা হয়েছে সবার পরে, যা। ধাক্কা দিয়া মজনুরে ফেলে দিয়েছে। এলাকার লোকেরা কয়, মজনু তাবারক পাইলা না, পাইলা ধাক্কা, খাইলা ধাক্কা। মজনু বলে, বুঝো নাই, আমি তো আসলটা পাইছি, তোমরা তো লাইলির হাতের সিন্নি পাইছ, আর আমি সরাসরি লাইলির হাতের ধাক্কা খাইছি। বলো তো, হাতের সিন্নিতে বেশি মজা নাকি হাতের সরাসরি স্পর্শে বেশি মজা? দেখছ, সিরিয়ালে দাঁড়ায় থেকে এই নিয়ামত আমার হাসিল হয়ে গেছে। কষ্ট ক্লেশ এটা সহজ হয়ে গেছে। কিসের কারণে? কিসের কারণে? মোহাব্বতের কারণে কষ্ট ক্লেশ সহজ হয়ে গেছে। এ কারণেই উশাক বান্দা যারা যারা আশেকে মাওলা, তারা মুসিবত যত কঠিন তাদের হয়, তাদের মোহাব্বতের উপলব্ধি তত জটিল হয় এবং মজাদার হয়। আল্লাহু আকবার। কারণ এই কষ্টের ভেতরে সে একটা মোহাব্বতের মজা পাইতে থাকে। জাফাজু ইশকে মে
जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मज़ा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मज़ा ही नहीं। जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मज़ा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मज़ा ही नहीं। ইবাদত করতে তো কষ্টই আছে, কষ্ট ছাড়া কি আর ইবাদত করন যায়? কষ্ট ছাড়া কি আর ফজরের নামাজের তাকবীরে উলা ধরন যায়? কষ্ট ছাড়া কি 5 বেলা কাতারে সবার আগে এসে ইমামের পিছে কাছাকাছি বসা যায় কষ্ট ছাড়া? তবে এই কষ্টের ভেতরে আল্লাহ প্রেমের মিষ্টতা অনুভব হয় যাদের ঈমান কামেল হয়। যাদের ঈমান কামেল হয় তারা এই আল্লাহ প্রেমের এই কষ্টের ভেতরে একটা মিষ্টতা অনুভব করতে থাকে। এই হালাওয়াত আর এই মিষ্টতা ঈমানের হাকিকত, যেটাকে হালাওয়াতুল ঈমান বলা হয়, ঈমানের মিষ্টতা বলা হয়। এইটা প্রেম ব্যতিরিকে, ভালোবাসা ব্যতিরিকে কেউ অর্জন করতে সক্ষম হয় না। এ কারণে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই ইশকে মাজাজি ইশকের দ্বারায় হাকিকি ইশকের উদাহরণ উনি পেশ করেছেন। দেখো, কষ্ট ক্লেশের ভেতরেও সে মজা পায়। এই কারণেই কিন্তু মুমিন যত বড় তার মুসিবত তত বড়। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর রাসূল বলেন, সবচেয়ে বেশি কষ্ট আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দান করেছেন, কারণ নবী রাসূলদের ঈমান সর্বোচ্চ ভালো। নবী রাসূলরা আল্লাহর নির্বাচিত, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বড় বড় কষ্ট মুজাহাদা দান করেছেন। আর এই কষ্টের ভেতরেই তারা ওই যে লাইলি মজনুর হাতে হাত লাগার মতো কাছাকাছি হয়ে গেছে কষ্টের ভেতর দিয়েই। এ কারণেই নবীদের কষ্ট যন্ত্রণা, আমাদের কষ্ট যা আছে, এই বন্যা, এই মহামারী, এই নির্যাতন নিপীড়ন জালেমের শোষণ, এর চেয়েতে অনেক বেশি কষ্টকর ছিল পূর্বের যুগের ঈমানদারদের শোষণ, নির্যাতন, নিপীড়ন, তাদের বালা মুসিবতগুলো আল্লাহ তাআলা আরো অনেক বেশি কঠিন দান করেছিলেন। তাদের মুসিবত আরো অনেক কঠিন ছিল, কিন্তু তারা কঠিন মুসিবতের ভেতরে প্রেমের মাধ্যমে তারা আল্লাহ পাকের রহমতের স্পর্শ পাওয়া যেত। রহমত তাদেরকে ছুঁয়ে ফেলতো, কারণ তারা প্রেম সাধনা দিয়ে আল্লাহ পাকের রহমতের সেই হাতের কাছাকাছি তারা চলে যেত। আমরা যেতে পারি না। আমরা যদি কোনো মুসিবতে পড়ি তো আমরা নিরাশ হয়ে যাই। মুসিবতের এই ধাক্কা মোহাব্বত কম থাকার কারণে এটা আমাদের বরদাস্ত হইতে চায় না। কোনো মুসিবত আমাদের বরদাস্ত হইতে চায় না, কারণ আমাদের মোহাব্বতের ধাক্কা কম, মোহাব্বতের শক্তি কম। মুসিবতের ধাক্কা আমাদেরকে সরাসরি আক্রমণ করে ফেলে। কিন্তু নবী রাসূল যারা ছিলেন তারা কিন্তু মুসিবত ওনাদেরকে আল্লাহ তাআলা বেশি দান করেছেন, কিন্তু বেশি মুসিবতের ভেতরে ওনারা আল্লাহ পাকের বেশি কাছে হয়ে গেছেন। ওই যে তবারক তো পাই নাই, হাতের সিন্নি না পাইলেও হাতের ধাক্কা খাইছি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, দীর্ঘদিন হযরত আইয়ুব অসুস্থ। আল্লাহ তাআলা হযরত আইয়ুবকে সুস্থতাও আবার ফের দান করলেন। হারিয়ে যাওয়া আল মাল সব আল্লাহ তাআলা ফেরত দিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপরে একজন হযরত আইয়ুবকে জিজ্ঞাসা করে, আইয়ুব যতদিন অসুস্থের মুসিবতের ভেতরে আক্রান্ত অবস্থায় পড়েছিল, তোমার গায়ে পোকা ছিল আর দেহ অচল ছিল, একাকী তুমি জঙ্গলের ভেতরে পড়ে কাতরাইছ, ওই সময় বেশি ভালো ছিল নাকি এখন যখন তুমি সুস্থ, দিন আর দিরহামের বৃষ্টি তোমার উপরে হয়?
আর শান শৌকতওয়ালা জিন্দেগি আবার আল্লাহ দান করছে। এখন ভালো আছো নাকি তখন ভালো ছিলে? তোমার অসুস্থতার হালতটা ভালো ছিল নাকি এখনকার হালত ভালো ছিল? অবশ্যই সুস্থতা অসুস্থতার মুসিবতের চেয়ে দামি নিয়ামতের নাম। এখন অবশ্যই দামি নিয়ামতের ভেতরে আছি, কিন্তু অসুস্থতার মুসিবতের আড়ালে আল্লাহর যত কাছে ছিলাম অতটা কাছে এখন নাই। আমি যখন অসুস্থ বদনে জঙ্গলের ভেতরে বিছানায় পড়ে আল্লাহ 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 ডাকতাম, ওই সময় প্রতিদিন কোনো মাধ্যম ছাড়া সকাল সন্ধ্যা 2 বার আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করত, আইয়ুব তুমি কেমন আছো? আল্লাহ সরাসরি আমায় জিজ্ঞাসা, তুমি কেমন আছো? আর আমি বলতাম, আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার শুকর, আপনি আমাকে ভালো রেখেছেন, ভালো আছি। সুবহানাল্লাহ। মানে অসুস্থতার এই মুসিবতের এই ধাক্কার মাধ্যমে হযরত আইয়ুব আল্লাহ পাকের অনেক নিকটতম আর নিকটবর্তী ছিলেন। এই যে বিষয়টা, এইটা সকলের উপলব্ধির ভেতরে আসা দরকার যে আমার জিন্দেগিতে সুখ দুঃখ মিশ্রিত জীবন পৃথিবীর হায়াত। কারণ পৃথিবীতে শুধু সুখ নাই, পৃথিবীতে চির দুঃখীও কেউ নাই। সবসময় দুঃখ যাতনা থাকে না, আর সবসময় বন্যার পানিও থাকে না, আবার সব সময় সুখ নাও থাকে না, সব সময় সুস্থতাও থাকে না, সব সময় অসুস্থতাও থাকে না। হালত পরিবর্তন হয়। এই পরিবর্তন হালতের মধ্য দিয়ে আপনার আমার কাছে অনেক অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় আপনার আমার সামনে এসে যায়। এই অনাকাঙ্ক্ষিত মুসিবতগুলোকে, এটাকে এই মুসিবতের সাগর পাড়ি দেওয়ার জন্য ইমানের সাথে যদি কেউ এই মুসিবত সাগর পাড়ি দিতে চায়, তাহলে তার লাগবে আল্লাহ পাকের মুহাব্বত। কি লাগবে? আল্লাহ পাকের মুহাব্বত লাগবে। আল্লাহ পাকের মুহাব্বত যত বেশি হবে, এই মুসিবতের সাগরগুলো পাড়ি দেওয়া তার জন্য তত সহজ হবে। এই মুহাব্বতটা অর্জন হবে কিভাবে? আল্লাহ পাকের মুহাব্বত অর্জন হয় আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। সুতরাং সকাল সন্ধ্যা জিকির করব ইনশাআল্লাহ, কাসরাতে জিকরুল্লাহ। আল্লাহ পাকের মুহাব্বত অর্জন হয় কোরআনে কারীমের তিলাওয়াত শুনলে, কোরআনের নসিহত শুনলে, ফাযাক্কির নসিহত করলে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ করছেন নসিহত করুন, কারণ এটা মুমিনদের উপকার হবে, ফায়দা হবে। কি উপকার হবে? নসিহতের দ্বারা মুমিনদের মুহাব্বতের ভেতরে জোয়ার আসবে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের তিলাওয়াত করুন। তিলাওয়াত করলে কি হবে? তিলাওয়াত করলে পরে মুহাব্বত বাড়বে, ঈমান বাড়বে, মুহাব্বত বাড়বে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন যখন বলা হয়, পড়া হয়, কোরআনের আওয়াজ যাদের কানে যায় তাদের মুহাব্বত বেড়ে যায়। এ কারণেই ওয়াজ নসিহত শুনলে মুহাব্বত বেড়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যায়, দাড়ি ছাড়া মানুষ দাড়িওয়ালা হয়ে যায়, টুপি ছাড়া মানুষ টুপিওয়ালা হয়ে যায়, পর্দাবিহীন মানুষ পর্দাওয়ালা হয়ে যায়, নেক সাজে সজ্জিত হয়ে যায়। কারণ কোরআন শোনার মাধ্যমে তার মুহাব্বত বেড়ে যায়, মুহাব্বত বেড়ে যায়। মুহাব্বত যখন কামেল হয় তখন জীবন যত কঠিনই হয় তো ইমানের আর আমলের জিন্দেগির অধঃপতন আসে না। আর যদি মুহাব্বত না হয় তাহলে মুসিবতে পড়লে অধঃপতন চলে আসে। দরবেশ বাবা দাড়ি রাখা কত ভণ্ডামি আর বান্দরামি করে দেশের ব্যাংক লুট আর শেয়ার বাজার লুট থেকে শুরু করে কোনো কিছু করলো না, ছাড়লো না। সব জায়গায় তার দখল আছে। কত সুন্দর ফিরিস্তার মতো দেখতে, চকচকা সাদা পাঞ্জাবি আর সুন্দর দাড়ি। মুসিবতে পড়ছে আর দাড়ি কাটছে, কি ব্যাপারের সাজটা সাজলো। এইটা কখন হলো? যখন মুহাব্বতের কমি হলো, তখন এটা পারলো। কিন্তু যদি মুহাব্বত থাকে তাইলে এটা পারবে না। মুহাব্বত তাকে হাজার কঠিন
সময়ের ভেতরেও তাকে দ্বীনের উপরে ইস্তেকামতের সাথে দাঁড়ায় থাকার জন্য যে শক্তিটা তাকে দাঁড় করায় রাখবে সেটা হলো মুহাব্বত। এই মুহাব্বতটা কোরআন শুনলে পরে বাড়ে, এই মুহাব্বতটা ইবাদত করলে পরে বাড়ে, এই মুহাব্বতটা কাসরাতে সোহবতে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে বসলে পরে এই মুহাব্বত বাড়ে। কাসরাতে জিক্রুল্লাহ জিকির বেশি করলে পরে এই মুহাব্বতটা বাড়ে। কোরআন পড়লে পরে এই মুহাব্বতটা বাড়ে। বেশি বেশি আল্লাহওয়ালাদের সান্নিধ্যে বসে থাকলে এই মুহাব্বতটা বাড়ে। এ কারণেই ইসলাহি মজলিসের আয়োজন। প্রতি মাসে মাসে বলা হয় বসে থাকেন, একটু বসেন, অপেক্ষা করেন, এই আল্লাহর ঘরে একটু বসে থাকেন, সময় কাটান। লাভ কি হবে? মুহাব্বত বাড়বে। লাভ কি হবে? মুহাব্বত বাড়বে। যত মুহাব্বত বাড়বে তত দ্বীনের উপরে চলা সহজ হয়ে যাবে। মুহাব্বতের তো আমাদের তো মুহাব্বতের কোনো হিসাবই নাই। অবশ্য আমাদের মুহাব্বতের হিসাব না থাকলেও সাহাবায়ে কেরামের জীবনে মুহাব্বতের হিসাব সবচেয়ে বেশি ছিল। আল্লাহ সাহাবায়ে কেরামের মুহাব্বতের হিসাবটাই বেশি নিতেন। নবীজিও সাহাবায়ে কেরামের মুহাব্বতের কমি দেখা দিলে পরে কড়াকড়ি করতেন, কারণ মুহাব্বত ছাড়া এই ঈমানের পরিপূর্ণতা আসবে না। মুহাব্বত ছাড়া আল্লাহর জান্নাতে পৌঁছা যাবে না। মুহাব্বত ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যাবে না। এ কারণে কারোর ভিতরে যদি মুহাব্বতের কমি দেখা গেছে তো নবীজি বড় ধরপাকড় করতেন। আমাদের মুহাব্বতের যেই দশা, এইটা যদি রসুল দেখতেন তাহলে আমাদের যে কি ধরপাকড় করতেন, এটা বুঝার জন্য আপনাদের সামনে বুখারী থেকে হাদিসের কিতাব থেকে তবুকের যুদ্ধের সামান্য একটি অংশ আপনাদের কাছে তুলে ধরি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাইবেন। তবুকের যুদ্ধ ৯৫০ মাইল দূরে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। কত মাইল রাস্তা চলবে? ৯৫০ মাইল। ৩০,০০০-এর বেশি সৈন্য সামন্ত নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রসুল তবুকের যুদ্ধের দিকে রওনা করলেন। রাস্তা চললেন এবং ঘোষণা করলেন, মদিনায় তয়বায় যারা আসো সকলে বেরিয়ে পড়ো, আকেল বালেক সকল পুরুষরা যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এটা একটা মুহাব্বতের ইমতিহান ছিল। কারণ মদিনাতুল মুনাওয়ারাতে তখন বাগানে কেবল পাকা খেজুরগুলো পাকছে। এখন যদি যুদ্ধে যায় খেজুর সব পয়ড়া নষ্ট হয়ে যাবে, মালের নুকসান হয়ে যাবে। দ্বীনের কাজ করতে গেলে মাল হারায়া যাবে, বাগান হারায়া যাবে। সাহাবীরা তো সাহাবী, দ্বীনের জন্য তারা খেজুর বাগান নিখালি, দ্বীনের জন্য তো তারা ঘর বাড়ি ছেড়ে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় আসতে পারে। দ্বীনের জন্য তো তারা জিন্দিগিটাই বিলায়া দিতে পারে। দ্বীনের জন্য তাদের সর্বোচ্চ কুরবানি তারা দিতে পারে। ওই জামাত তো সাহাবায়ে কেরাম, যারা কুরবানির দেয়ার ইতিহাসে সর্বোচ্চ নজির সাহাবায়ে কেরাম রেখেছেন। যে পৃথিবীর কোনো পয়গম্বরের নবীর সাহাবীরা ওই দৃষ্টান্ত রাখতে পারে নাই। আমার নবী, আপনার আমার নবীর সাহাবীরা ইমানের উপরে অটল থাকতে যেই দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম পেশ করেছেন, এই সাহাবী তো এরা তো আর ফেল করার মতো না। সবাই যার যার মতো বাগান সাগান ছেড়ে দিয়া নবীজির সাথে যুদ্ধের ময়দানে তবুকের যুদ্ধে রওনা করেছেন। সব নবীজির সাথে যুদ্ধে যেতেছে। শুধুই মাত্র মুনাফেক যাদের মোহাব্বত কম তারা যেতে পারলো না। তাদের চিন্তা হলো, এত দূর, এই ৯৫০ মাইল দূরে পায়ে হাইটা তারপরে যেমন যুদ্ধ করতে, আর কোনো কাম নেই। মুনাফেকরা মদিনায় বসে রয়েছে। কিন্তু এই মুনাফিকদের ভিড়ে ৩ জন মর্দে মুমিন সাহাবীরাও অবহেলার কারণে তারাও মদিনায় আটকা পড়ে গেছে। ৩ জনের ভেতরে একজন হলেন কাব ইবনে মালিক, আর একজন হলেন হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ। এই ৩ সাহাবী, ৩ জন কিন্তু সাহাবী, পাক্কা সাহাবী ৩ জন। কিন্তু এই ৩ জন অবহেলায় আটকা পড়ে গেলেন। এই ৩ জন মনে মনে ভাবলেন যে নবীজি যাক, আমরা পরে যাবো। নবীজি যখন চলে গেছে, 2 জন একটু বুড়া, এই বৃদ্ধ যারা, তারা চিন্তা করেছে আমরা তো নবীজি যাইতে বলছে, যাইতে পারি নাই, থাইকা যাই। এই অবহেলা করে মুহাব্বতের কমি এই 3 জন আটকা পড়ে গেলেন। কাব ইবনে মালিক নিজের বর্ণনা নিজেই দেন যে আমি তো নওজওয়ান, গায়ে শক্তি আছে, আমিও আটকা পড়ে গেলাম,
আমি যাই 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 করে কালকে যাব, পরশু যাব, তারপরের দিন রওনা করব। দ্রুতগামী ঘোড়া আমার আছে, লাগাম টেনে নবীর সাথে যুদ্ধের ময়দানে আমি সামিল হয়ে যাব। চিন্তা ভাবনা করতে 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 হঠাৎ করে শুনি যুদ্ধে বিজয় অর্জন করে আল্লাহর রসুল মদিনার দিকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাত্রা শুরু করেছেন। আল্লাহর রসুলও তবুকে যা জিজ্ঞেস করলেন, সবাই আসছে কিন্তু কাব আসে নাই। সাহাবীরা বলল, কাব রে দুনিয়ায় ধরছে, বাগানের মোহাব্বতে ধরছে, এর লেগে আইতে পারে নাই। কেউ কেউ এই কথা বলে ফেলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। নবীজি নিরিবিলি নীরব রইলেন। আল্লাহর রাসূল মদিনায় তাশরীফ আনলেন যুদ্ধ শেষে। আল্লাহর নবী তাবুক থেকে প্রত্যাবর্তন করলেন মদিনায়। নবীজির নিয়ম হলো, নবীজি কোনো যুদ্ধে গেলে যুদ্ধের থেকে এসে সোজা আগে মসজিদে ঢুকতেন, সালাতুশ শুকর পড়তেন, সকলের সাথে মুলাকাত করতেন, মদিনাবাসী নবীর সাথে দেখা সাক্ষাৎ করত, এরপরে নবীজি হুজরায় যেতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেছেন। কাব ইবনে মালিক বলে, আমি নবীজি আইতাছে খবর শুই না, অনেক কথা রেডি করে রাখছি, যে আইলে বিভিন্ন তালবাহানার কথা দিয়া নবীজিকে খুশি করে দিব, আর নবীজি যে রাগ করছে এটাকে সরাইয়া দিব। কাব ইবনে মালিক বলে, আমি অভিনেতাও খুব ভালো। কিছু কিছু মানুষ আছে না অভিনেতা ভালো, কিছু কিছু মানুষ আছে না তাদের স্পিকিং পাওয়ার ভালো, কথা দিয়ে সব ভুলাইয়া দিব, কথা দিয়ে সব ভুলাইয়া দিব। বাস এ ধরনের এক নিয়ত করে উনি বলতেছে, নবীজি আয়া লোক খালি কিছু বইলা নবীজিকে ভুলাইয়া দিব। কাব ইবনে মালিক বলে, আল্লাহর রাসূল আসলে আমি আল্লাহর রাসূলের সাথে দেখা করতে মসজিদে হাজির হয়ে যাই। নবীজিকে সালাম করে সামনে দাঁড়ায় গেলে আল্লাহর রাসূল বলে, কাব যুদ্ধে যাও নাই কেন? কাব ইবনে মালিক বলে, অনেক কথা আমার মাথায় ছিল, কিন্তু সরওয়ারে দু আলম নবীর চেহারা দেখার পরে সব বানানো কথাগুলো সব মুইসা গেছে। অকপটে ইমানার মোহাব্বতের তাগিদে আমি বলে ফেললাম, ওগো আল্লাহর নবী, কোনো কারণ ছিল না অবহেলা, শুধুই মাত্র অবহেলা করে আমি যুদ্ধে সামিল হই নাই। আল্লাহর রাসূল বললেন, তুমি কি সুস্থ ছিল না? জি আমি সুস্থ ছিলাম। তোমার কি টাকা পয়সা ছিল না? জি টাকা পয়সাও ছিল। আল্লাহর রাসূল বললেন, কাব তোমার কি দ্রুতগামী কোনো ঘোড়া ছিল না? যা লাগাম টেনে আমাদের সাথে তুমি শরীক হতে পারতে। কাব ইবনে মালিক বলে, আমি নবীজির কাছে সত্য খুলে বলে বললাম, একটা ঘোড়া না, দ্রুতগামী দুইটা ঘোড়া আমার ঘরে ছিল, আমার বাড়িতে ছিল, ইচ্ছা করলে যাইতে পারতাম, কিন্তু যাই 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 আজ না কাল যাই বলে বলে আর সামিল হওয়া হয় নাই। আল্লাহর রাসূল মোহাব্বতের কমির কারণে সাথে সাথে শাস্তি প্রদান করলেন, আর মদিনার সাহাবীদেরকে বলে দিলেন, এই যে তিনজন যাদের মোহাব্বতের কমি আছে, যারা অবহেলা করে তবুকে অংশগ্রহণ করে নাই, এদের তিনজনকে মদিনায় বয়কট করা হলো। এরা বয়কট, তার মানে হলো মদিনার কেউ তাদের সালাম দিবা না। সালাম তারা দিলে তোমরা তাদের সালামের জবাব দিবা না, তাদের সাথে কেনা বেচা করবা না, তাদের সাথে কোনো মুআমালা করবা না। এরা মুসলমান সমাজে বসবাস করে অবহেলা করে আল্লাহর মুহাব্বতের পরীক্ষায় তারা ফেল করেছে, তাদেরকে বয়কট করা হলো। যাও কাব, তোমার ফয়সালা আসমানের মালিক করবেন, আল্লাহ করবেন। তোমাকে অতক্ষণ পর্যন্ত মদিনাবাসী আমরা তোমার সাথে স্বাভাবিক হালতে আসবো না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করেছেন, তোমাদেরকে ক্ষমা করেছেন, এই ঘোষণা আকাশ থেকে না আসবে। নবীজি বয়কট করে দিলেন। কাব ইবনে মালিক বলেন, বয়কট হয়ে গেলে কি এক ভয়ঙ্কর দৃশ্য আমাদের হলো, যে মসজিদে গেলে কেউ তাকায় না, মসজিদে যাই কেউ আমাদের দিকে তাকায় না, কেমন যেন আমাদের পাশে কেউ দাঁড়াইতে চায় না, কাউকে সালাম দিলে সালামের উত্তর দেয় না। দুইজন হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, এরা তো শরমে লজ্জায় মসজিদে আসাই বাধ্য দিছে, ঘরের ভিতরে সেজদায় পড়ে
করে দুজন খালি কান্দে আল্লাহর কাছে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কাব ইবনে মালিক বলে, আমি তো একটু শক্তিশালী মানুষ, আমি নওজওয়ান মানুষ, আমার তো রসুল দেখতে মনে চায়, আমার যখন নবী দেখার প্রেম উঠা যায়, রসুলকে দেখার জন্য যখন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, আমি তো দৌড়ায় মসজিদে চলে যাই। নবীজি আমার দিকে না তাকাইলেও দূর থেকে আমি তাকায় তাকায় রসুল দেখতে থাকি। তাকায় তাকায় রসুল দেখা এটা একটা ঈমান, কারণ এটা নবীর মুহাব্বত। এ কারণে আবু বকর সিদ্দিকের সবচেয়ে পছন্দের আমল ছিল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আবু বকরের পছন্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নবীর চেহারা তাকায় তাকায় দেখা। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের চেহারা দেখা সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি মজা পাইতেন, কারণ নবীর চেহারা দেখাও ঈমান। নবীর চেহারা দেখা এটা ঈমান, নবীর জিয়ারতের আকাঙ্ক্ষা ঈমান। নবীকে একবার জিয়ারত করলে সাহাবী হওয়া যায়, বারবার জিয়ারত করলে মর্যাদা বেড়ে যায়। যত নবীকে বেশি দেখা হয় তত ঈমানের সিঁড়ি বেশি অতিক্রম করা যায়। আল্লাহু আকবার কাবীরা। নবীজিকে দেখাও তো একটা ঈমান। এই কারণেই ওই সাহাবী ঈমানের ছাপ মুসলমান মাটির মুসলমানদের যাদের হৃদয়ে আছে, তারা রসুল না পেলেও আলেম দেখার জন্য তারা পাগল হয়ে যায়, যে নবী পাই নাই তো নায়েবে নবী তো দেখি, নবী পেলাম না তো নায়েব তো তাকায় দেখি। তারা নায়েবে নবীকে দেখলে ওই লজ্জত পায়, সাহাবীরা নবীরে দেখলে যে লজ্জত পাইতো, তারা নায়েবে নবীর সামনে যায় বৈশা বলে, লিকায়াতু জবাবে হার সুআলাস, আপনার দিদারটাই তো আমার সব প্রশ্নের উত্তর হয়ে গেছে, যত প্রশ্ন আছে সব প্রশ্ন আপনার চেহারা দেখা জবাব হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের চেহারা দেখা ঈমানের কারণে, আল্লাহ ওয়ালাদের মোহাব্বত এটা হৃদয়ে জায়গা পায়। যাদেরকে সমাজে পাবা এরা আলেম দেখতে পারে না, আলেমদেরকে ঘৃণা করে, আলেম দেখলে যাদের গাত্র দাহ শুরু হয়ে যায়, এগুলো মুসলিম মাটিতে মুসলিম নামধারী চলাফেরা তাদের থাকলেও এরা ইমানদার নয়। এগুলো সব তাকায় দেখবা, খতে দেখবা নাস্তিক, বেঈমান, মুরতাদ, ইহুদির দালাল ছাড়া আর কেউ আলেমকে ঘৃণা করতে পারে না, আর কেউ ঘৃণা করতে পারে না। আলেমকে মোহাব্বত করবে তারা যাদের হৃদয়ে থাকবে ও ইমানি মোহাব্বত। সাহাবী তো রসুল রে দেখাও মজা পায়। আরে বালেক সাহাবী না, নবীরে দেখলে বাচ্চা সাহাবীরা কান্না বন্ধ করে দিত। মদিনার শিশুরা যখন মার স্তনের দুধ না পাইতো, খাদ্যের অভাবে মায়ের স্তনের দুধ শুকায় গেছে, বাচ্চা মার স্তন টেনে এক ফোঁটা দুধ পায় না, ক্ষুধার যন্ত্রণায় ঘরের ভেতরে বাচ্চা কান্দে। তো সিরাত লেখে, ইতিহাস লেখে, বাপেরা মায়েরা বাচ্চাটাকে নিয়ে আইসা এমন জায়গায় দাঁড়াইতো যেই জায়গায় দাঁড়াইলি সরবারে দো আলম নবীর চেহারা দেখা যায়। নবীরে দেখার সাথে সাথে ছোট শিশু বাচ্চার কান্না বন্ধ হয়ে যেত। শুধুই মাত্র দেখলে কান্না বন্ধ হইতো তা নয়, বাচ্চারা কাঁদলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের গল্প সাহাবীরা নিজের সন্তানদের কানে পৌঁছায় দিলে সাহাবীর হৃদয়ে নবীর মুহাব্বত সর্বোচ্চ। নবীর নাম শোনার সাথে সাথে বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যেত, কারণ নবীর মুহাব্বত ছাড়া ঈমান কামেল হয় না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কাব ইবনে মালিক বলে, আমার তো নবীর প্রেম, নবী যে আমাকে না দেখলেও আমার তো নবীরে দেখতে মনে চায়, এজন্য আমি মসজিদে যাই রাসূল দেখার জন্য। এমন জায়গায় যায় নামাজে দাঁড়াই যেখান থেকে রাসূল দেখা যায়, এমন জায়গায় দাঁড়িয়ে থাকি যেন রাসূলও আমাকে দেখে। কিন্তু
আমি বয়কট, নবী আমার দিকে তাকায় না। কাব ইবনে মালিক বলে, তবে আমি যখন নামাজে দাঁড়ায় যেতাম তখন রাসূল আমাকে দেখতেন। আমার নজর যখন যায় নামাজের মুসাল্লায়, তখন আমার নবীর নজর আমার উপরে। নবী নামাজরত তো আমাকে দেখতে পারে, নামাজরত অবস্থায় নবী আমাকে দেখবে, নামাজ পড়া অবস্থায়, নবীজির নামাজ পড়া অবস্থায় যদি আমারে দেখে, এ কারণে নবীর কাছাকাছি আমি দাঁড়াই। মনে মনে ভাবতে পারেন নামাজের ভেতরেও কাউকে কি দেখা যায়? ইবনুল হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাতহুল বারির ভেতরে এই জায়গাটার ভেতরে একটা সুন্দর কথা এনেছেন। বান্দা যখন নামাজে থাকে আল্লাহও তো বান্দাকে দেখে, তো রাসূল নামাজরত উম্মতকে কেন দেখবেন না? বান্দা যখন নামাজে থাকে আল্লাহই তো বান্দার দিকে তাকায় থাকে, আল্লাহ বান্দাকে দেখতে থাকে। আল্লাহর রাসূল বলেন, এমন ভাবে নামাজ পড়ো যে তুমি আল্লাহকে দেখতেছো। তুমি যদি নাই দেখো তাহলে ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখতেছেন, আল্লাহ তোমাকে দেখতেছেন। তাই নামাজরত যদি আল্লাহই বান্দাকে দেখে তাহলে রাসূল দেখলে অসুবিধা কি? এ কারণে সাহাবী নামাজরতও যেন রাসূলের নজর তার উপরে পড়ে, এমন জায়গায় কাব ইবনে মালিক যায় নামাজে দাঁড়ায় যায়। নবীরে দেখলেই যে মজা লাগে তার, নবীরে দেখলে আত্মতৃপ্তি পায়, নবীরে দেখলে সব যন্ত্রণা ভুলে যায়। আল্লাহু আকবার কাবীরা। এই যে রাত বাজে 12টা, এখনো এখানে বসা আছে, কারণ কি? কি কারণ? অন্য কোনো কারণ তো নাই, কারণ একটাই যে এখানে কিছু উলামায়ে কেরাম আসছে, যদি তাদের চেহারাটা দেখা যায় তাও তো একটু ইমানি ফায়দা হাসিল করা যায়, এছাড়া তো অন্য আর কিছু না। তো এই রাত 12টা, এই গরমের দিন। আশ্চর্য, নবীর এক সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি, যেই সাহাবীর মাধ্যমে আযান দুনিয়াতে এসেছে, আযান এই পৃথিবীতে আগমন করেছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি। ওনার স্বপ্নের মাধ্যমে ওনাকে বলা হয় সাহিবুল আযান, সাহিবুত তাযিন ফিল ইসলাম। ওনাকে আল্লাহ তাআলা আযানের শব্দগুলো স্বপ্নে দেখাইছেন, আর ওনার মাধ্যমে পৃথিবীর মানুষ আযান পাইছে। হ্যাঁ, ওহীর এই 40-এর অধিক প্রকারের ভেতরে একটা প্রকার এটাও যে নবীর যুগে কেউ যদি স্বপ্ন দেখে আর তার দেখা স্বপ্নকে যদি নবীজি সমর্থন করে, তখন স্বপ্নটা ওহীর মর্যাদা পেয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। স্বপ্ন ওহীর মর্যাদা পেয়ে যায়। রাসূলের যুগে কেউ স্বপ্ন দেখেছে, এই স্বপ্নটা নবী সমর্থন করেছে, নবীজি এটার তাবির করে ফেলেছে, তো এটা লা তাবদীল আলি কালিমাতিল্লাহ, এর জায়গায় চলে যায়, এটা আর পরিবর্তন হয় না। যেমন ইউসুফ নবীর আমলে রাজায় স্বপ্নে দেখেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবির করেছে, যেমনি তাবির করেছে তেমনি হয়েছে। কারণ তাবিরের সাথে সাথে নবীর সমর্থনের মাধ্যমে আজিজে মিসরের স্বপ্নটা ওহীতে পরিণত হয়েছে, যে এমন 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 হবে। আল্লাহু আকবার। এটা ওহীতে পরিণত হয়েছে। ঠিক ওরকম সাহাবীর স্বপ্নকে আল্লাহর রাসূল যখন সমর্থন করেছে, এটা তো ওহী হয়ে গেছে। ওহীর প্রকারগুলোর ভেতরের এক প্রকারের ওহী, এটাও যে স্বপ্নের সমর্থন পয়গম্বরের মাধ্যমে এসে গেছে। এভাবেই আযান স্বপ্ন যোগে দুনিয়াতে পৃথিবীর মাটিতে আগমন করেছে সাহাবীর স্বপ্ন দিয়ে। যেই সাহাবীর স্বপ্ন দিয়ে আযান দুনিয়াতে আসলো, এই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রাব্বিহি। এই সাহাবীরে আল্লাহ এত পছন্দ করলেন কেন? আযানের রিওয়ায়াত ছাড়া আর কোন রিওয়ায়াত ওনার নাই, উনি মাত্র এই একটা হাদিসেরই রিওয়ায়াতকারী। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি, উনি এই একটা হাদিসের বর্ণনাকারী রাবি। উনি এই শুধুমাত্র আযানের হাদিস উনি বর্ণনা করেছেন। আযানের অধ্যায় যেখানেই আসে ওনার নাম সেখানে আলোচনায় এসে যায়। পৃথিবীর ইতিহাসে এই এক হাদিস দিয়া সারা দুনিয়ার মুহাদ্দিসরা ওনারে চিনে, সারা দুনিয়ার মুসলমানরা ওনাকে চিনে। এমনকি ওনার দেখা স্বপ্নটাই বাচ্চা জন্মের সাথে সাথে তার কানের ভেতরে পৌঁছায় দেয়া হয়। আল্লাহু আকবার কাবীর। ওনার দেখা স্বপ্নটাই, এই আযানটাই জন্মের সাথে সাথে কানে পৌঁছায় দেয়া হয়। বাচ্চা কানতে থাকে আর হের কানে যায়েদ বিন আব্দে রাব্বিহির, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহির স্বপ্নের কালিমাতগুলো উচ্চারিত হইতে থাকে ডান কানে আর বাম কানে। এত বড় মর্যাদা উনি পাইল কেমনে? এত বড় মর্যাদায় উনি অধিষ্ঠিত হয়েছেন
মুহাব্বতের কারণে। কিসের কারণে? মুহাব্বতের কারণে এত মর্যাদা ওনার হয়েছে, এত বড় মর্যাদার আসনে আল্লাহ তাআলা ওনাকে জায়গা দিয়েছেন মুহাব্বতের কারণে। একটি দৃষ্টান্ত, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বির মুহাব্বত কেমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় নিলেন, অর্থাৎ হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইন্তেকাল যেদিন করলেন, গোটা মদিনায় খবর হয়ে গেল আল্লাহর দোস্ত নাই রে, আল্লাহর দোস্ত কিন্তু ইন্তেকাল করেছেন, চলে গেছেন আমাদের ছেড়ে। রাস্তা দিয়া ঘোষণা হইতে লাগলো হাবিবুল্লাহ নাই, হাবিবে কিবরিয়ার ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহ সাহাবী তখন খেজুর বাগানে কাজ করতেছেন, একজন রাখাল সাহাবী। ওনার কানে খবর আসলো আল্লাহর রাসূল দুনিয়াতে আর নাই। ওনার ইশক আর মোহাব্বতের পরিমাণটা কেমন, সাথে সাথে উনি আল্লাহর কাছে হাত পেতে সেজদা দিয়ে বলে, ও গো আল্লাহ, আল্লাহ গো, যে চোখ দিয়া পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত, তোমার সৃষ্টির সবচেয়ে দামি সৃষ্টি আমি দেখতে পারবো না। আল্লাহর রাসূলের চাইতে দামি সৃষ্টি নাই। আল্লাহ পাকের মাখলুকের ভিতরে সবচেয়ে দামি মাখলুক জান্নাত, এর চাইতে দামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আল্লাহ পাকের আরশের চাইতেও বেশি দামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি নবীর দাম বুঝাইতে গিয়ে বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তু এ কিসসা মুখতাসার। আল্লাহর রাসূল সম্পর্কে শেখ সাদি বলে, আমার নবীর দাম, শান, মর্যাদা আমি কি বলবো। আমার নবীর দাম, আমার নবীর শান হলো আল্লাহর পরেই যার স্থান, আল্লাহর পরেই যার দাম, আল্লাহর পরে যিনি, তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই নবীজির দেহ মুবারকের সাথে যে মাটিটা লেগে আছে, এই মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহ বলে, ওগো আল্লাহ, যেই চোখ দিয়া এত দামি নিয়ামতটাই আমি দেখতে পারবো না, এই চোখ পৃথিবীর অন্য কোন নিয়ামত দেখার জন্য আমার দরকার নাই, আমার দরকার নাই। ওগো আল্লাহ, আপনি মেহেরবানি করে আমার চক্ষু দুইটাকে অন্ধ করে দেন, আমার দৃষ্টি শক্তিটাকে আপনি নিয়ে নেন। কেমন মুস্তাজাবুদ দাওয়া আশিক উশাক, এমন যে উশাকদের বাজারে এত বড় আশিক তিনি যে মুখ দিয়া বলছে, আল্লাহ আমার চোখ লয়ে যান, সাথে সাথে আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বির চক্ষু দুইটাকে আল্লাহ তাআলা অন্ধ করে দিচ্ছেন, দুটো চক্ষু অন্ধ করে দিচ্ছেন। তার মানে রাসূলকেই দেখতে পারবো না, এই চোখ দিয়ে আর কিছু দেখতে চাই না। এই কারণেই কিন্তু জমানার সাধারণ মুমিনরা আলেম দেখতে চায়। আমি 1 বছর জেলখানায় ছিলাম, মামুনুল হক সাহেব 3 বছর ছিল, এরকম 2 বছর অনেকে ছিল। কোন কোন এলাকায় গেছি আর জড়ায়া ধরে বলছে, হুজুর আপনাকে দেখতে পারি নাই বিধায় আপনার ছেলে মেয়েরে দেখার জন্য আপনার বাড়ি গেছিলাম, আপনাকে একটু দেখতে মনে চায়, তো আপনাকে দেখতে পারি নাই, তো আপনার মাদ্রাসায় যা বসেছিলাম। এই যে আলেম দেখার মোহাব্বত, এটা তো ওই নবী দেখার মোহাব্বত থেকে এসেছে। যায়েদ বিন আব্দুর রাব্বি বলে, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি বলে, আল্লাহ, যে চোখ দিয়ে রাসূল দেখা যাবে না, এ চোখ আমার লাগবে না, এটা লয়ে যাও। সাথে সাথে অন্ধ হয়ে গেছে। ঠিক ওই রকমই কাব ইবনে মালিক, তিনি বলেন, মসজিদে গেলে কেউ আমার লগে কথা কয় না, আমার পাশে কেউ দাঁড়াইতে চায় না, বয়কট করা হয়েছে। সালাম দিলে কেউ সালামের জবাব লয় না।
তারপরেও বেহায়ার মতো মসজিদে যাই, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নজর দেখার লাগে। নামাজে গেলে সরওয়ারে দো আলম নবীর দেখা যায়, আর যদি ফাঁকে ফাঁকে আমার রাসূল আমারে দেখালায়, আমি যাই দেখতে। কিন্তু মোহাব্বতের পরীক্ষায়, এত কঠিন পরীক্ষা আমার উপরে এসে গেল। 40 দিন অতিবাহিত হয়ে গেল। এবার আল্লাহর রাসূল বলতেছেন আমাকে ডেকে, কাব, তোমার বিবি তোমার ঘরে আছে নাকি? যে আমার বিবি একমাত্র আমার ঘরে আছে, যে আমার কথা বলার সাথী। আল্লাহর রাসূল বললেন 40 দিন পরে, কাব, তোমার জন্য নতুন নির্দেশনা, বিবিটাকে বাবার বাড়ি পাঠায় দাও। কাব ইবনে মালিক বলে, একমাত্র কথা বলার সঙ্গিনীটাকেও বাপের বাড়ি পাঠায় দেয়া হবে। তার মানে এই মদিনার ভেতরে কথা বলার আমার কেউ নাই, তো সংবাদ বলার মতো কোনো মানুষ আমার ঘরে নাই। যদি আমি মরে যাই বয়কট অবস্থায়, মদিনায় আমার গোসল দেওয়ার মতো কোনো সাহাবী নাই, আমি কাফকে কবরে নামাইবার মতো কোনো মানুষ নাই। এর চেয়ে কঠিন হালত হইল, আরে আমি বললে তো যদি রাসূলের কাছে আল্লাহর কোনো নির্দেশ আসে জানাজা হতেও পারে, কিন্তু যদি ঘটনাটা এমন হয় যে আমি বেঁচে আছি আর রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বয়কট অবস্থায়, ওনার ইন্তেকাল যদি হয়ে যায়, তাইলে তো ওহীর দরজাও বন্ধ হয়ে যাবে। যতদিন বেঁচে থাকবো আমি, কেউ আমার সালাম দিবে না, কেউ আমার সাথে কথা বলবে না। এমনকি বরজখে কবর জগতেও আমি যদি যাই, বরজখের কোনো মাইয়িত আমার দিকে তাকাবে না। কিয়ামত পর্যন্তের জন্য আমি বয়কট হয়ে যাব। এই ভয়ে দরজা বন্ধ করে খালি কান্দেন আর কান্দেন। অপরাধ কি? মোহাব্বতের কমির অপরাধ। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তিলাওয়াত করছে, জিকির করছে, হালাল কামাই করছে, সব করছে, কিন্তু মোহাব্বতের কমি। রাসূল ঘর থেকে বেরোইতে বলেছে, বের হয়নি। এই মোহাব্বতের একটা কমি, এটার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গায় দাঁড় করাইয়া দিলেন। 50 দিন পর্যন্ত এমন বয়কট অবস্থায় কানতে কানতে কাব বলেন, আমি ঘরে অসুস্থ হয়ে পড়েছি, এবার বাইরে যাওয়ার মতো কোনো শক্তিও আমার নাই। 50 দিনের মাথায় হযরত জিবরাইল নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে এসেছে, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, আমরা 3 জন যাদের জন্য জমিন সংকুচিত হয়ে গিয়েছিল, মহান আল্লাহ আমাদের 3 জনদের নাকি মাফ করে দিছে। ফজরের নামাজ ইমামতি করে আল্লাহর রাসূল 50 দিনের মাথায় সকলকেই বললেন, এই 3 জন যাদের পরীক্ষায় রাখা হয়েছিল তাদের তওবা আল্লাহ কবুল করেছে, তাদের আল্লাহ মাফ করে দিয়েছে। এই ঘোষণা হওয়ার সাথে সাথে একজন সাহাবী দৌড়ায় কাব ইবনে মালিকের ঘরে যায়, কাব আসো, বেরোয় আসো, আল্লাহ তোমারে মাফ করে দিছে। কাব ইবনে মালিক বলে, ঘর থেকে বেরোয় আগে জামা খুললাম, যে সুখবরটা নিয়ে আসছে জামাটা তার গায়ে আগে পড়াইয়া দিয়ে তাকে হাদিয়া দিলাম, কারণ আমার জিন্দেগির এর চেয়ে বড় সুখবর আর হয় না যে মহান আল্লাহ আমারে মাফ করে দিছে। ইমান আনাও তো খুশির আমার নয়, আজকের ক্ষমাটা আমার জন্য যত খুশির। ওই দিন আমার জিন্দেগির শ্রেষ্ঠ দিন, যেদিন আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে আমাকে মাগফিরাত প্রাপ্ত বান্দা ঘোষণা করেছে। আমরা তো কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে মাগফিরাত নিশ্চিত হয়ে কবরে গেছে, কিন্তু আমরা যারা আল্লাহ পাকের প্রেম প্রকাশ করতে ব্যর্থ, আমরা কি আর চোখের পানি দিও আমাদের আল্লাহ মাফ করছে এইটা শুই নাকি যাইতে পারো? আমাদের কি আর এই সুযোগ আছে? তাহলে আমাদের জিন্দেগির মুহাব্বতের চলাফেরাটা
কোন জায়গার হওয়া দরকার, কেমন হওয়া দরকার, কারণ আমাদের ক্ষমার কোনো আয়াত তো আর আকাশ থেকে আমাদের জন্য নাজিল হয়ে জমিনে আসবে না। এই কারণেই ক্ষণে ক্ষণেই মুহূর্তে মুহূর্তেই আলেম ওলামার সান্নিধ্যে যেতে হয়, একটু ক্ষমা পাওয়ার আশায়, নিজের জিন্দেগির গুনাহ থেকে একটু তওবা করার আশায়, মাগফিরাত লাভের আশায়। কারণ মুহাব্বত যদি না হয় তো বরবাদ হয়ে যেতে হবে। মুহাব্বত না হলে ঈমান নষ্ট হয়ে যাবে, মুহাব্বত না হলে আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই মুহাব্বতটা দান করুন। আপনারা বলুন আমিন, আমিন বলেন, আমিন বলেন। নিয়ামতুল্লাহ ভাই আমার অত্যন্ত মুহাব্বতের একজন বন্ধু বলি, আমি ওনাকে আমার দোস্ত বলি, এবং আমি বলি ভাই আপনি মুখলিস একজন আলেমে দ্বীন, আপনি জান্নাতে যাওয়ার সময় আমার লয়ে যান, আমার জন্য দোয়া করেন। এমনটি আকীদাত ওনার প্রতি আমার আছে। ওনার এই মাদ্রাসা বড় রুহানিয়াতওয়ালা দ্বীনি প্রতিষ্ঠান, এখানে বারবার আল্লাহ তাআলা আমাকে আনে, আমিও আসি। আপনারা মাদ্রাসার আসতিজা কেরাম, ছাত্র তোলাবারা যে ভালোবাসা আমাকে দেন, এই ভালোবাসার ঋণ পরিশোধ করার যোগ্যতা আমার নাই। আমার মতো কমবখ্ত আর নালায়েক আপনারা যে মুহাব্বতটা আমাকে দেন, এই মুহাব্বতের ঋণ শোধাবার শক্তি আমার নাই। আমি দোয়া করি আল্লাহ আপনাদের এই মুহাব্বতের জাযা নিজ হাতে আপনাদেরকে দান করেন। আর আপনারা দোয়া করবেন আমার দ্বীনি খিদমাতগুলোকে আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করেন। বন্যার্থ কবলিত যারা আছে তাদের পাশে দাঁড়াবো, তাদের সহযোগিতা করব এবং তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন মুসিবত থেকে উদ্ধার করেন, আমাদেরকে যেন মুসিবতের হাত দিয়া আমাদেরকে কাছে নেয়ার এই তরিকাটা যেন আল্লাহ তাআলা আমাদের উপরে প্রয়োগ না করে, আমাদের উপরে ভালোবাসা আর এই নিরাপত্তার হাত যেন আল্লাহ তাআলা রহমতের হাত দিয়ে যেন আমাদেরকে কাছে টেনে নেন। এই দোয়া। আর স্বাধীন বাংলাদেশ পেয়েছি। একটা সময় আইয়ুবী গাজীপুরের কোথাও আসতে হলো পুলিশের পারমিশন নিয়ে তারপরে আসা লাগতো। আজকে এসেছি কোনো পারমিশন লাগে নাই। এই যে স্বাধীনতা, মনে রাখতে হবে জাতি এই নিয়ামতের কদরদানি করো। যদি কদরদানি না করো তাহলে এই নিয়ামত আল্লাহ তাআলা কিন্তু কদর না করলে ছিনায় নিয়ে যাবে। কদরদানি করুন। জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। হায়নার মতো জুলুম যারা করেছে, যারা এদেশের মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের থেকে আল্লাহ তাআলা যে নিরাপত্তার জিন্দেগি দিয়েছেন, এটার শুকরিয়া আদায় করুন, শুকরিয়া আদায় করুন। কাব ইবনে মালিকের তো চিন্তা ছিল যদি বয়কট অবস্থায় মরে যাই। এই যারা বয়কট হয়েছে এখন বাংলাদেশের গণ আন্দোলনের মাধ্যমে, এরা মরে গেলে এদের জানাজা পড়ার মানুষ পাওয়া যাবে না, যাবে না, জানাজা পড়ার মানুষ পাওয়া যাবে না। এ কারণেই তুমি আমি যেন আল্লাহর আদালতে বয়কট না হই। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক চলাফেরা করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وصحابه أجمعين। রব্বুল আলামিন ভালোবাসার স্মৃতি বিজড়িত একটি মাদ্রাসায় বসেছি। এই মাদ্রাসার সাথে মোহাব্বতের বন্ধন জড়িয়ে আছে। গভীর রাত 12:30 বেজে গেছে, প্রায় 12:15 বেজে গেছে। তোমার বান্দারা বসে রয়েছে। রব্বুল আলামিন গরমের মধ্যে গোলাম কিছু মোহাব্বতের আলাপ করেছি। তোমার বান্দারা চোখের পানি ফেলেছে। মাসুম মাসুম তালিবুল ইলমদের চোখের পানি গড়ায় পড়েছে। ওগো আল্লাহ, চোখের পানি দেখলে না তোমার রহমের দুয়ারে জোশ পয়দা হয়ে যায় রে মালিক। ভিক্ষুকের মতন দুইটা হাত বাড়ায় ধরেছি। জিন্দেগীর সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই ওরে মালিক। আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার হার হার নিয়ামতের শুকর গুজার আমাদের তুমি বানাও। আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও। স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হিফাজত করো। বন্যার পানিতে তোমার কত বান্দা ভেসে গেল।
কত মাল দৌলত নষ্ট হয়ে গেল, কত ফসল নষ্ট হইল, কত দোকান নষ্ট হইল। রব্বুল আলামিন আল্লাহ তোমার দুর্বল বান্দাদেরকে তুমি ইমতিহান নিও না আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ ভারতের রাজনৈতিক জুলুম থেকে আমাদের তুমি রক্ষা করো। রব্বুল আলামিন বন্যার্ত মানুষগুলাকে তুমি আসান আমন সালামতের হায়াত জলদি দান করো। রব্বুল আলামিন যারা মুসলমানদের দুশ্মন, যারা ইসলামের দুশ্মন, যারা কোরআনের দুশ্মন, তাদের ফয়সালা তুমি তোমার কুদরতি হাতে গ্রহণ করো আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাপ নাই। ওগো আল্লাহ মা বাপ হারা সন্তানদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ অধমের মতো অনেকে বাবার জানাজা পড়েছে, অনেকে মার জানাজা পড়েছে, অনেকে মা বাবা দুজনার জানাজার নামাজ পড়েছে। রব্বুল আলামিন মা ডাকার কেউ তাদের নাই, আব্বা ডাকার কেউ নাই। ওগো আল্লাহ যাদের আব্বা আম্মা নাই তাদের আব্বা আম্মার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও। আমাদের আলো ইয়াল সন্তানদেরকে নেককার পরহেজগার বানায় দাও। মাদ্রাসাকে কবুল করো, ওলামাদেরকে কবুল করো। দূরদারাজ থেকে মুহিব্বিন ওলামা হযরত যারা হাজির হয়েছে জাযায়ে খায়ের তাদের দান করো। কদম কদম নেক দিয়া বাড়ি ফিরায় দাও আল্লাহ। কলিজার টুকরা তালবে ইলমদের জন্য তোমার কাছে দরখাস্ত, আল্লাহ ওদের ইলমে নাফে দান করো, ইলমে লাদুন্নি দান করো আল্লাহ। আলমে রব্বানি হক্কানি করে ওদের কবুল করো। ফাহম সমঝ আলী বানায় দাও, জেহেন জাকাওয়াত বৃদ্ধি করে দাও। এই গাজীপুরের জনসাধারণের উপরে তুমি রহম করুণা বর্ষণ করো। সারা দুনিয়ার মুসলমানদের জন্য নাজাত শান্তি দান করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে নাজাত আর শান্তি তুমি দান করো। সারা দুনিয়ার মুসলমানদের নাজাত দান করো আল্লাহ। اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارزنا وارض عنا يا كريم اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه اللهم إنا نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ যত মঙ্গল শব্দ ও কল্যাণ হতে আমাদের বাঁচাও। যেদিন মৃত্যু দিবা ভয়ঙ্কর মরণ কিন্তু আমাদের দিও না আল্লাহ। মরণের কালে নামাজে দাঁড় করায় রেখো আল্লাহ, অথবা কোরআন পড়ায় আল্লাহ, অথবা তিলাওয়াত করায় আল্লাহ, অথবা জিকির করায়, কাবার তওয়াফ করায়, অথবা তোমার নবীর শহরে মরণ দিয়ে দিও আল্লাহ। রমজান মাসে জুমার দিনে মরণ দিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ মুসাল্লার পরে মৃত্যু দিও আল্লাহ। শাহাদাতের মত নসিব করো আল্লাহ। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক اللهم احيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.